দীর্ঘ 15 মাসের সংঘাতের পর অবশেষে গাজায় যুদ্ধবিরতিতে চুক্তিতে সম্মত হয়েছে হামাস ও ইসরায়েল। রোববার স্থানীয় সময় সকাল 8:30টায় যুদ্ধবিরতি শুরু হওয়ার কথা রয়েছে। তবে এরই মধ্যে গাজায় নতুন করে হামলার হুমকি দিয়ে রেখেছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। স্থানীয় সময় শনিবার যুদ্ধবিরতি নিয়ে জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে নেতানিয়াহু বলেন, এটি স্বল্পস্থায়ী। প্রয়োজনে যুক্তরাষ্ট্রের পূর্ণ সমর্থনে আরও অগ্রাসী রূপে গাজায় হামলা চালানোর জন্য প্রস্তুত রয়েছে ইসরায়েল। তিনি বলেন, যুদ্ধবিরতির দ্বিতীয় পর্যায়ে আলোচনা ব্যর্থ হলে তার দেশ হামাসের বিরুদ্ধে আবার যুদ্ধ শুরু করতে প্রস্তুত রয়েছে। ভাষণে যুদ্ধবিরতিকে নিজের জয় বলে উল্লেখ করেছেন নেতানিয়াহু। এর জন্য বিদায়ী মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ও নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সহায়তা করেছেন বলেও তিনি মন্তব্য করেন। গাজায় নেতানিয়াহুর ফের যুদ্ধের হুমকিকে নিয়ে আল জাজিরার জ্যেষ্ঠ রাজনৈতিক বিশ্লেষক মারওয়ান বিশারা বলেন, মূলত গাজায় লক্ষ্য অর্জনে ব্যর্থ হয়েছে ইসরায়েল, যে কারণে নেতানিয়াহু ফের যুদ্ধ শুরুর হুমকি দিচ্ছে। নেতানিয়াহু যা বলেছে তা আক্ষরিক অর্থে নেবার বিষয় নয়। কলি শিকদার, বাংলা নিউজ নেটওয়ার্ক।